আসসালামু আলাইকুম। চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া পেজে একটা পোস্টার দেখা গেছে, যে পোস্টারটা আসলে মূলত করা হয়েছে রবীন্দ্র জাদেজা এক পাশে এবং তার পাশে একটা শ্যাডো ইমেজ বা শ্যাডো পিকচার, যেখানে বলা হচ্ছে যে চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা টুইন কে হতে যাচ্ছেন। টুইন মানে জাদেজার মতো লেফট আর্ম অর্থোডক্স স্পিন করেন এবং বা হাতে ব্যাটিং করেন, কে হতে যাচ্ছেন। এবং ওই শ্যাডো পিকচারটা যার আদলে করা হয়েছে সেটা সাকিব আল হাসানের আদলেই করা হয়েছে। এরপরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাহলে কি চেন্নাই সুপার কিংস এবার সাকিব আল হাসানের জন্য নিলামে বিট করতে যাচ্ছে? দেখেন, এখানে দুই ধরনের বিষয় হতে পারে। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি টিমের সোশ্যাল মিডিয়া টিম যেটা থাকে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা থাকেন, তাদের সঙ্গে যারা টিমের মূল থিঙ্ক ট্যাঙ্ক, সবসময় যে কোলাবোরেশন থাকবে এমন কোনো কথা কিন্তু নাই। কারণ সোশ্যাল মিডিয়া টিমটা একটা ডিফারেন্ট পার্ট। তাদের কাজটাই হচ্ছে হাইপ ক্রিয়েট করা, দর্শকদের সঙ্গে কমিউনিকেশনটাকে বিল্ড আপ করা, কমিউনিকেশনটাকে বৃদ্ধি করা, কিংবা বহির্বিশ্বের সঙ্গে একটা ওই টিমটার ফ্যান বেজের মধ্যে যে একটা কোলাবোরেশন সেটাকে তৈরি করে। এটা কিন্তু একটা সেপারেট কাজ। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের যে কাজ, সেটার সঙ্গে আপনি আবার একদম টিমের যে মূল থিঙ্ক ট্যাঙ্ক সেটাকে মেলাতে পারবেন না, বা সবসময় যে একটা কোলাবোরেশন থাকবে এরকমও আসলে কোনো কথা নাই। আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা কিন্তু নিলামে প্লেয়ার পিক করতে বসেন না, বা কখনো কখনো এরকমও হয় যে তারা তাদের মতো করে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি অনুযায়ী কাজ করেন, সেখানে হয়তো বা মূল টিমের থিঙ্ক ট্যাঙ্ক কোনো ইন্টারফেয়ারও করে না। যেহেতু বাংলাদেশে বিপিএলে অনেক টিমের সোশ্যাল মিডিয়া বা এই জায়গাগুলো দেখা হয়েছে দেখে আমি আসলে এই কথাটা বলছি। আবার আরেকটা বিষয় হতে পারে, সেটা এমন হতে পারে যে চেন্নাই সুপার কিংসকে আমরা জানি যে তাদেরকে বলা হয় ড্যাডিস আর্মি, অর্থাৎ তারা সবসময় এমন প্লেয়ারদেরকে প্রেফার করে বা তাদের টিমে এমন প্লেয়ারদের আধিক্য থাকে যারা অনেক বেশি মাত্রা এক্সপিরিয়েন্স একটা ব্যাপার আছে, এবং ক্রিকেটিং ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে বা ক্রিকেটিং থট প্রসেসের দিক থেকে অনেক উঁচু মস্তিষ্কের অধিকারী। এই ধরনের প্লেয়ার নিয়ে আসলে চেন্নাই সুপার কিংস টিম সাজায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং আমরা দেখি যে লিডারশিপ কোয়ালিটি আছে। মানে মূলত তারা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে যে ড্যাডিস আর্মি বলতে আমরা আসলে কি বোঝাই, যে এক্সপিরিয়েন্স প্লেয়ার, ক্রিকেটিং থট প্রসেসের দিক থেকে অনেক উঁচু মাপের ক্রিকেটিং নলেজের অধিকারী, ক্রিকেটিং ইন্টেলেকচুয়ালিটির অধিকারী। তার মানে টিমের মধ্যে মাল্টিপল লিডার্স তারা রাখতে চায় বা মাল্টিপল লিডারশিপ তারা ক্রিয়েট করতে চায়, যে কারণে চেন্নাই অলওয়েজ আমরা দেখেছি যে একটা এক্সপিরিয়েন্সড লাইন আপের জায়গায় সবসময় তারা ফোকাস করে। সেই জায়গাটা তো অবশ্যই সাকিব আল হাসান ফুলফিল করেন। সো এটাও একটা ব্যাপার হতে পারে। নাম্বার 3 যে ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে চেন্নাই টিমের একটা কালচার বিল্ড আপ হয়েছে, একটা ট্রেডিশন বিল্ড আপ হয়েছে। যে ট্রেডিশনটা এরকম যে তারা যে সমস্ত প্লেয়ারদেরকে আপনি বাতিল ধরে রেখেছেন বা যে সমস্ত প্লেয়ারদেরকে আপনি চিন্তা করে রেখেছেন যে এই প্লেয়ার আলটিমেটলি তার আন্তর্জাতিক সার্কিটে কিংবা টপ লেভেলের ক্রিকেট সার্কিটে খুব বেশি কিছু দেয়ার নাই, ওই টাইপের প্লেয়ারদের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে চেন্নাই সুপার কিংস খুব সহযোগিতা করে। কিংবা তারা ওই টাইপের প্লেয়ারদেরকে, আমরা রাহানের এক্সাম্পলটা খুব রিসেন্ট টাইমসে দিতে পারি, যে সবাই যখন ধরে নিয়েছিল যে আজিঙ্কা রাহানে সেই জায়গাটা তার ক্যারিয়ারে আর কোনো কিছুই নাই, সেই রাহানের ক্যারিয়ারটার একটা ইউটার্ন, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকের ক্যারিয়ারের ইউটার্ন নেয়াতে চেন্নাই সুপার কিংস সহযোগিতা করে, এবং এটা তাদের একটা টিম প্যাটার্নের একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। সো ওই যে লেগাসিটা, ওই ট্রেডিশনটা তারা বহন করতে চাইলেও চাইতে পারে সাকিব আল হাসানকে সেই জায়গাটাতে ইনক্লুড করে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর টেকনিক্যাল জায়গা থেকে যদি চিন্তা করি, চেন্নাইয়ের যে হোম গ্রাউন্ড চিপাক, যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস চেন্নাইকে খেলতে হবে, এবং মূলত মোস্তাফিজুর রহমান আসলে ওই জায়গাটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হন এই সেন্সে যে মোস্তাফিজকে আমরা যেটা ধরে নেই যে একটু জোরে বোলিং করা স্পিনার, আসলে মোস্তাফিজের বোলিংটাকে ওইভাবেই কনসিডার করা হয়, কমেন্টেটাররা ওইভাবে বলেন। সো চিপাকের কন্ডিশনে সাকিব আল হাসানের বোলিংটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হলেও হতে পারে, বা তিনি একটা ব্যাকআপ অপশন হিসেবে থাকলেও থাকতে পারেন, যেহেতু জাদেজাকে ওই জায়গায় মূল ফোকাস করে জাদেজার ব্যাকআপ হিসাবে চিন্তা করা হচ্ছে যে কোনো প্লেয়ারকে। সো ওই জায়গাটা চিপাকের কন্ডিশন বিবেচনা করলে সাকিব আল হাসান কিন্তু থাকতেও পারেন, যদিও খুব রিসেন্ট পাস্টে সাকিব আল হাসান চিপাকে যে টেস্ট ম্যাচটা খেলেছেন সেখানে কোনো উইকেট পাননি। আমরা জানি যে সাকিব ফুললি ফিট ছিলেন না ওই টেস্ট ম্যাচটাতে, তার কাউন্টিতে ওভারলোড গেছে কি না গেছে এই ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাট হি ওয়াজ নট ইন হিজ বেস্ট অফ শেপস। কিন্তু ঠিক ইমিডিয়েট পরের টেস্ট ম্যাচটাতে সাকিব আল হাসান কিন্তু একটা ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন, এবং 4টা বিগ উইকেট সাকিব আল হাসানের ঝুলিতে ছিল। সো এটাও একটা চিন্তার জায়গা হতে পারে ফ্র্যাঞ্চাইজিদের কাছে, যে ওকে, সাকিব আল হাসান লাস্ট যে ইনিংসটাতে বোলিং করেছেন বা লাস্ট যে ম্যাচটাতে ইন্ডিয়ার মাটিতে তিনি বোলিং করেছেন, ওইখানে কিন্তু সাকিব আল হাসানই লিডিং পারফর্মার ছিলেন অ্যাজ আ বোলার। সেকেন্ড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের কথাটা আমি বলছি। আমরা পাওয়ার জেনারেশন শক্তি যোগে
power, চুমুকে অ্যাকশন। সো ওই জায়গাটার পার্সপেক্টিভে টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে সাকিব আল হাসানকে কেউ নিলেও নিতে পারে, তার এক্সপিরিয়েন্সের জায়গা, তার ব্র্যান্ড ইমেজের জায়গা, সেটা তো একটা দিকে আছেই। কিন্তু ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে চেন্নাই সুপার কিংসের যে ফিলোসফিক্যাল জায়গা, যে তারা টিমের মধ্যে লিডারশিপ রাখতে চায়, তারা টিমে ক্রিকেটিং হাই থট ইন্টেলেকচুয়ালিটির অধিকারী এই ধরনের প্লেয়ারকে রাখতে চায়। 3 নম্বর যে বিষয়টা আমি বলছিলাম যে অনেক ক্রিকেটারের ইউটার্ন চেন্নাই সুপার কিংস ট্রেডিশনালি করিয়েছে, সেই ট্রেডিশনের ধারাটা বজায় রাখতে চায়। দেন নাম্বার 4 যেটা টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে, যে সাকিব আল হাসান চিপাকের মাঠে অনেক বেশি মাত্রায় কার্যকরী হলেও হতে পারেন, সেই জায়গাটার বিবেচনায় টেকনিক্যাল জায়গা থেকে চিপাকের মাঠ বড়। সো স্পিনার যখন বোলিং করবে অলওয়েজ উইকেট টেকিং অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হয়, বা উইকেট টেকিং অপরচুনিটির জায়গাটা চিন্তা করলে একটা বাড়তি অপশন হিসেবে সাকিব আল হাসান থাকলেও থাকতে পারেন। যদিও আমরা সাম্প্রতিক সময় আইপিএলে যে ধরনের উইকেট দেখি, যে ধরনের পিচ দেখি, একটু জোরের উপরে 90 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বোলিং করতে পারা স্পিনারদের ডমিনেশনটি আমরা বেশি দেখেছি, রাদার দেন সাকিবের মতো যাদের বোলিং গড় স্পিডটা 80-85, তাদের লাস্ট 2 বছরে আমরা খুব কম ডমিনেট করতে দেখেছি। তারপরও যেটা বলছিলাম যে কয়েকটা পার্সপেক্টিভ বিবেচনা করলে হয়তো বা সাকিব আল হাসান সেই জায়গাটায় চেন্নাই সুপার কিংস টিমের সুযোগ পেলেও, বা তার জন্য বিট করলেও কিন্তু করতে পারে চেন্নাই সুপার কিংস। কিন্তু ব্যাপারটাকে আসলে অনেকে চিন্তা করতে চাইবেন যে পোস্ট দেওয়া হয়েছে ফেসবুকে, দ্যাট মিনস চেন্নাই সুপার কিংস দে আর গোয়িং টু শিওরলি গো ফর সাকিব আল হাসান। এই জায়গাটা রিয়েলিটির জায়গাটা আমি আসলে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া টিমের টাস্কটাই ওইটা থাকে। সোশ্যাল মিডিয়া টিমের সাথে মূল টিমের থিঙ্ক ট্যাঙ্কের যে সবসময় কোলাবোরেশন বা রিলেশন থাকতে হবে এমন কোনো কথা নাই। সোশ্যাল মিডিয়া টিমের কাজটাই এটা, যে আপনার হাইপটা ক্রিয়েট করা, টিমের এঙ্গেজমেন্টটা বাড়ানো, ওই টিমের ফ্যানদের সঙ্গে ইন্টারাকশনটা ঠিকঠাক মতো করা, কোলাবোরেশনটা দেখা, এই জায়গাগুলো, এটা দিস ইজ ডিফারেন্ট পার্ট, এবং এটা ডিফারেন্ট একটা প্রফেশন। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এই প্রফেশনটা গ্রো করছে। অনেকেই আছেন যারা বিপিএলের বিভিন্ন দলগুলোতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন, ফুটবলেও কিন্তু অনেকে কাজ করছেন, প্রিমিয়ার লিগের টিমগুলোর সঙ্গে অনেকে কাজ করছেন, ক্রিকেটেও প্রিমিয়ার লিগের টিমগুলোর সঙ্গে অনেকে কাজ করছেন। এগুলো কিন্তু স্পোর্টস মার্কেটিং, দিস ইজ অ্যানাদার প্রফেশন। সো তাদের কাজটাই আসলে ওইটা, তাদের কাজটাই এই কমিউনিকেশনটা বিল্ড আপ করা বা এই হাইপটা ক্রিয়েট করা। দিস ইজ অ্যানাদার সেক্টর, যেটা আমাদের বাংলাদেশে আসলে খুব বেশি মানুষ জানে না। আর তারা হয়তো মনে করে যে টিমের মালিক মনে হয় বসে বসে এই পোস্টগুলো দিচ্ছে। দেখেন, এমনও হতে পারে যে টিমের মালিক জানেও না যে ফেসবুকে এই পোস্টটা গেছে। তবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তাদেরকেই রাখা হয় ওই সমস্ত জায়গাতে। আমাদের বাংলাদেশে অনেক সময় আমরা অনেক ইম্যাচিউরড অ্যাক্টিভিটিসও দেখেছি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে। তবে তারা ডেফিনেটলি দে আর ভেরি মাচ হাইলি প্রফেশনাল, এবং এই ব্যাপারে পার্টিকুলার ডিগ্রি হোল্ডার। ইন্ডিয়াতে আইআইএসএম সহ অনেক প্রতিষ্ঠান আছে যারা এই সমস্ত ব্যাপারে ডিগ্রি প্রদান করে থাকে। সো ওই জায়গাটায় কেউ কারো কাজের ব্যাপারে ইন্টারফেয়ার করে না, সবাই সবার মতো করে, সবাই সবার এফিসিয়েন্সির জায়গাটা এফিসিয়েন্ট থাকে দেখেই তারা ওইভাবে এই কাজগুলো আসলে করেন, এবং সেগুলো নিয়ে খুব বেশি বিতর্কেরও আসলে সৃষ্টি হয় না। সো লেটস সি আসলে ব্যাপারটা কেমন হয়। আই উড লাভ টু সি সাকিব আল হাসান প্লেইং ফর চেন্নাই সুপার কিংস। আমি তো অবশ্যই চাইবো সাকিব আল হাসান চেন্নাই সুপার কিংসে অন্তত তাকে যদি দলে নেয়, টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে চিপাকের ভেন্যুগুলোতে সাকিব আল হাসান বেশ ভালো রোল প্লে করলেও কিন্তু করতে পারেন। যদিও কারেন্টলি সাকিব কোন শেপে আছেন সেটা অবশ্যই দেখা যাবে, আমরা দেখব। তিনি তো এখন টি10 খেলতে গেছেন, কেমন পারফর্ম করেন সেটা একটা দেখার বিষয় অবশ্যই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।